গল্প শুরু করা যাক। মাইশা আপু বলল, আব্বু অনেক মনে হয় ভয় পাচ্ছে, তবে আমি এটুকু বলতে পারি অনেক অনেক ভালো ছেলে, আর অনেকের পরিবারও। আমি বললাম, না আপু তুমি ভুল বুঝছো, আমি আর আশা শুধুই ফ্রেন্ড। মাইশা আপু বলল, তাহলে আব্বুকে কি বোঝানোর জন্য তোমাকে ডেকেছে আশা? আমি বললাম, আশার সাথে রিমির মামাতো ভাই হৃদয়ের রিলেশন। হৃদয় জাপান থাকে, অনেক বড় চাকরি করে। আমার কথা শুনে আঙ্কেল আর রেগে যাওয়ার লোকগুলো মুহূর্তেই শীতল হয়ে আসলো। আঙ্কেল বলল, ও আচ্ছা, তাহলে ছেলেটাকে বলো অভিভাবক নিয়ে আমাদের বাসায় আসতে। আমি বললাম, ছেলেটার আব্বু আম্মু কেউ বেঁচে নেই, রিমির আব্বু আম্মুই ছেলেটার অভিভাবক। আঙ্কেল বলল, ও আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে দেশে আসতে দাও, তারপর আমাদের বাসায় আসতে বলো। আমি বললাম, আশা বললাম না আঙ্কেল রাজি হয়ে যাবে, শুধুই ভয় পাচ্ছিলি। আশা আস্তে আস্তে বলল, কখন বলছিলি? তুই তো ভয়ে আসতেই চাসনি। আমি বললাম, আসলাম তো। বিদায় নিয়ে বাসায় এসে রিমিকে খবরটা দিলাম। রিমি অনেক খুশি, হৃদয় ভাইয়া কাল আসবে, মনে হয় বিয়ে হয়ে যাবে। পরের দিন সকালে হৃদয় ভাইয়া চলে আসলো। আঙ্কেল আন্টি পুরাই সারপ্রাইজড, না বলে চলে এসেছে। হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হলো কেন, না জানি আসলো সে। হৃদয় ভাইয়া সরাসরি বলল বিয়ে করতে এসেছে। আঙ্কেল আন্টি খুশি, কিন্তু মেয়েকে যখন জানতে পারলো আশা, তখন তো আরো বেশি খুশি হয়ে গেল। আমি কিছু না করেই আশা আর হৃদয় ভাইয়ার কাছ থেকে অনেক ধন্যবাদ পাচ্ছি। দুই পক্ষের সিদ্ধান্তে আশা আর হৃদয় ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই হবে, কিন্তু আমরা কোন পক্ষের বুঝে উঠতে পারছি না। একই কাছাকাছি বিয়ে বাড়ি, দুই বাড়িতেই আছি, তবে আশার বাড়িতে একটু বেশি থাকা লাগছে। রিমি তার নিজের বাসায়, আত্মীয় স্বজন দুই বাড়িতে এসে ভিড় করেছে। সন্ধ্যায় আশাকে হলুদ দেওয়ার জন্য বরপক্ষ হতে কোনো পক্ষে বাড়ি যাচ্ছি। আশাদের বাড়ি এসে দেখি সুমি আপুর সাথে দুলাভাই চেয়ারে বসে আছে। দুলাভাই আমার সামনাসামনি। মুহূর্তের মধ্যেই জানো দুলাভাইয়ের হাসি মাখা মুখটা চুপসে গেছে। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে মুখে হাসি নিয়ে বললাম, কেমন আছেন দুলাভাই? দুলাভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিল। দুলাভাইয়ের এমন ব্যবহারে আমি হতভম্ব প্রায়। দুলাভাই কাঁদছে কেন? আমি হাসি মাখা মুখ নিয়ে বলছি, কাঁদছেন কেন দুলাভাই? আমাকে তো অপবাদ দিয়ে বাসা থেকে বের করিয়ে দিলেন, সুখে আছেন তো? দুলাভাই বলল, অনেক, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দুলাভাইয়ের কথা শুনে আপু তো প্রায় অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, কি ভুল করেছেন আপনি? আপনি আর মিথিলা মিলে আমার জীবন থেকে বাবা মায়ের আদর কেড়ে নিয়েছেন, এগুলো কি ভুল বলবেন? আমার চোখ দিয়েও পানি চলে আসলো। দুলাভাই বলল, অনেক, তোমার সাথে আমার কথা আছে। সুমি, আমাকে একটু নীরব জায়গায় নিয়ে যাও তো। দুলাভাইয়ের সাথে নীরব জায়গায় আসলাম, শুনতে চাই দুলাভাই কি বলতে চাই। দুলাভাই